আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পার্শাল লকডাউন can't be the only solution to COVID-19 surge। এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো, এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। সেজন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স দেখুন, এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে পার্শাল লকডাউন can't be the only solution to COVID-19 surge। তো পার্শাল, যার অর্থ হচ্ছে আংশিক, ফুল বা কমপ্লিট নয়, আংশিক, সেজন্য পার্শাল লকডাউন যার অর্থ হচ্ছে আংশিক লকডাউন, কান্ট বি হতে পারে না। কান্ট বি মডেল ভার্ব, আর বি এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কান্ট বি আংশিক লকডাউন হতে পারে না, দ্য অনলি সলিউশন একমাত্র সমাধান হতে পারে না। কিসের? টু কোভিড-19 সার্জ। কোভিড-19-এর যে ব্যাপক বৃদ্ধি, হঠাৎ করে ব্যাপক বৃদ্ধি, সেটি হচ্ছে সার্জ, নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি ভার্বও হতে পারে। তখন হঠাৎ করে ব্যাপক বৃদ্ধি পাওয়া বা কোনো কিছুর প্রকোপ ব্যাপকভাবে বেড়ে যাওয়া, সেটাই হচ্ছে সার্জ। আর এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্য আমরা বাংলা করব কোভিড-19-এর যে হঠাৎ ব্যাপক বৃদ্ধির একমাত্র সমাধান আংশিক লকডাউন হতে পারে না। এটাই হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, গভর্নমেন্ট মাস্ট ইনিশিয়েট holistic policies to contain the virus। এই সেন্টেন্সে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে ইনিশিয়েট, আরেকটি হচ্ছে হলিস্টিক, আর কন্টেইন। তো ইনিশিয়েট যার অর্থ হচ্ছে চালু করা, আর হলিস্টিক যার অর্থ হচ্ছে সামগ্রিক। আমি এই শব্দটি একটু পরে আপনাদেরকে ডিকশনারি থেকেও দেখাচ্ছি। আরেকটি দেখুন কন্টেইন, যার অর্থ হচ্ছে কোনো কিছুর বিস্তার ঠেকানো বা প্রতিরোধ করা, সেটা হচ্ছে কন্টেইন। তো এই সেন্টেন্সের অর্থ হয়ে যাবে সেজন্য গভর্নমেন্ট মাস্ট ইনিশিয়েট। মাস্ট মডেল ভার্ব, এখানে স্ট্রং রিকমেন্ডেশনের ক্ষেত্রে মডেল ভার্ব মাস্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জোরালো সুপারিশের ক্ষেত্রে। গভর্নমেন্ট মাস্ট ইনিশিয়েট, সরকারকে অবশ্যই চালু করতে হবে হলিস্টিক পলিসিস, অর্থাৎ সামগ্রিক কর্মপন্থা চালু করতে হবে। টু কন্টেইন বিস্তার ঠেকাতে, দ্য ভাইরাস। টু কন্টেইন ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, সেজন্য উদ্দেশ্য বোঝাবে। আমরা বাংলা করব কোনো কিছু করতে, যেতে, খেলতে, পড়তে, এরকম। টু কন্টেইন বিস্তার ঠেকাতে, দ্য ভাইরাস। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারকে অবশ্যই সামগ্রিক কর্মপন্থা চালু করতে হবে। এখন এই হলিস্টিক শব্দটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। হলিস্টিক যার অর্থ ডিলিং উইথ অর ট্রিটিং দ্য হোল অফ সামথিং অর সামওয়ান অ্যান্ড নট জাস্ট আ পার্ট। যার অর্থ হচ্ছে কোনো কিছু অথবা কারোর সমগ্রটা ট্রিট করা অথবা ডিল করা, একটি অংশ না। অর্থাৎ সমগ্র অংশটাকেই চিকিৎসা করা অথবা সমগ্র অংশটাই সমাধান করার চেষ্টা করা, একটি না, কোনো একটি অংশ না। যেমন মাই ডক্টর টেক্স আ হলিস্টিক অ্যাপ্রোচ টু ডিজিজ, মানে আমার যে ডাক্তার, সে ডাক্তার রোগের একটি সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করেন। আরেকটি সেন্টেন্স দেখুন, ইকোলজিক্যাল প্রবলেমস ইউজুয়ালি রিকোয়ার হলিস্টিক সলিউশনস। তার অর্থ হচ্ছে এই যে পরিবেশগত যে সমস্যা, এই সমস্যাগুলোর একটি সামগ্রিক সমাধান সচরাচর প্রয়োজন বা সাধারণত দরকার। সেক্ষেত্রে দেখুন হলিস্টিক সলিউশনস, হলিস্টিক অ্যাপ্রোচ। আর আমরা যে এডিটোরিয়ালটি এখন পড়ছি সেখানে ব্যবহার করা হচ্ছে হলিস্টিক পলিসি, অর্থাৎ সামগ্রিক কর্মপন্থা। আশা করি এই হলিস্টিক শব্দটি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাকর্ডিং টু আ রিপোর্ট ইন দিস ডেইলি অন থার্সডে, দ্য ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি, সংক্ষেপে NTSC, on COVID-19 has recommended
partial or modified lockdown of high risk areas in Bangladesh. তো এই সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে পড়লে এরকম হবে যে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট ইন দিস ডেইলি অন থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবারে এই পত্রিকায় একটি প্রতিবেদন অনুযায়ী দ্য ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি, সংক্ষেপে NTSC অন COVID-19, তো এই ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি COVID-19-এর ওপর হ্যাজ রিকমেন্ড, যার অর্থ হচ্ছে সুপারিশ করা, আর এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হ্যাজ রিকমেন্ডেড, সুপারিশ করেছেন। কিসের সুপারিশ করেছেন? পার্শাল অর মডিফাইড লকডাউন অফ হাই রিস্ক এরিয়াজ ইন বাংলাদেশ, বাংলাদেশে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর আংশিক অথবা মডিফাইড লকডাউনের সুপারিশ করেছেন। তো এখন এখানে এই মডিফাইড এই শব্দটি কিন্তু একটু ডিফারেন্ট সেন্সে ব্যবহার করা হয়েছে, সেজন্য এই শব্দটি আমি আপনাদেরকে দেখাতে চাই। তো ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে একটি পত্রিকায় লেখা হয়েছে যে হেলথ এক্সপার্টস প্রপোজ মডিফাইড লকডাউন ইন ফিলিপাইন্স, মডিফাইডকে কোট করা হয়েছে এখানে, যে ফিলিপাইন্সে মডিফাইড লকডাউনের প্রপোজ করেছে হেলথ এক্সপার্টসরা। এখন এখানে মডিফাইড শব্দটি যে অর্থ বহন করে সেটি হচ্ছে টাফ রেস্ট্রিকশনস ইন এরিয়াজ হার্ড হিট বাই ভাইরাস লাইকলি টু রিমেইন বাট could be eased in other places, অর্থাৎ যে সমস্ত অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত, বেশি ক্ষতিগ্রস্ত, সেই অঞ্চলগুলোতে কঠোর নিষেধাজ্ঞা রিমেইন থাকবে বা থাকার সম্ভাবনা আছে, আর কিন্তু অন্যান্য অঞ্চলগুলোতে এগুলো শিথিল করা যেতে পারে। সেটাই হচ্ছে মডিফাইড লকডাউন। আশা করি মডিফাইড লকডাউন কি সেটি বুঝতে পেরেছেন। অর্থাৎ যে অঞ্চলগুলোতে এই ভাইরাস দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সেখানে কঠোর রেস্ট্রিকশনস রিমেইন করবে, আর অন্যান্য অঞ্চলগুলোতে এটা শিথিল করা যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন মডিফাইড লকডাউন কি। তাহলে এই প্রথম সেন্টেন্সটির অর্থ হয়ে যাচ্ছে এরকম যে বৃহস্পতিবারে এই পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে আংশিক অথবা মডিফাইড লকডাউনের সুপারিশ করেছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি। COVID-19-এর উপরে আংশিক অথবা মডিফাইড লকডাউনের সুপারিশ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বাংলাতে আপনি বিভিন্নভাবে ঘুরায় ফিরায় বলতে পারেন। দ্য NTSC chief informed the media that this would involve identifying and isolating COVID-19 patients and ensuring that the patients and the whole families remain in quarantine while they receive treatment. তো এখানে বলা হচ্ছে যে বড় সেন্টেন্স এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, ভেঙে বললে দ্য NTSC চিফ ইনফর্মড, এই NTSCর প্রধান ইনফর্মড দ্য মিডিয়াকে অবহিত করেছিলেন অথবা জানিয়েছিলেন অথবা তথ্য দিয়েছিলেন অথবা বলেছিলেন দ্যাট যে দিস উড ইনভলভ, এটি ইনভলভ করবে, সংশ্লিষ্ট করবে বা জড়িত করবে আইডেন্টিফাইং অ্যান্ড আইসোলেটিং COVID-19 পেশেন্টস, অর্থাৎ COVID-19 যে রোগী যারা রয়েছে তাদেরকে শনাক্তকরণ এবং তাদেরকে আলাদা করার বিষয়টি, পৃথকীকরণের বিষয়টি ইনভলভ করবে, অ্যান্ড এনশিওরিং দ্যাট দ্য পেশেন্টস অ্যান্ড দেয়ার হোল ফ্যামিলিজ রিমেন ইন কোয়ারেন্টিন ওয়াইল দে রিসিভ ট্রিটমেন্ট, এবং এই বিষয়টি শনাক্ত করার বিষয়টি এবং এই নিশ্চিত করার বিষয়টি ইনভলভ করবে, কি নিশ্চিত করার বিষয়টি ইনভলভ করবে দ্য পেশেন্টস অ্যান্ড দেয়ার হোল ফ্যামিলিজ, যারা রোগী রয়েছে এবং তাদের পুরো পরিবার যেন কোয়ারেন্টিনে থাকে ওয়াইল দে রিসিভ ট্রিটমেন্ট, যখন তারা ট্রিটমেন্ট গ্রহণ করবে তখন যেন তারা কোয়ারেন্টিনে থাকে, এই বিষয়টি নিশ্চিত করার বিষয়টিও ইনভলভ করবে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটি এরকম বোঝাচ্ছে যে NTSC প্রধান মিডিয়াকে, গণমাধ্যমকে বলেছিল যে এটি নিশ্চিত করবে যে সমস্ত রোগী COVID-19 পেশেন্টস যারা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইসোলেটিং করার বিষয়টি নিশ্চিত করবে, এবং আরও নিশ্চিত করবে যে সমস্ত রোগী রয়েছে এবং তাদের পরিবার রয়েছে তারা যেন কোয়ারেন্টিনে থাকে এই ওয়াইল দে রিসিভ ট্রিটমেন্ট, যখন তারা ট্রিটমেন্ট গ্রহণ করবে তখন যেন কোয়ারেন্টিনে থাকে, এই বিষয়গুলো নিশ্চিত করবে। সোফার ঢাকা, নারায়ণগঞ্জ অ্যান্ড চট্টগ্রাম হ্যাভ বিন ক্লাসিফাইড, প্যাসিভ ফর্ম ব্যবহার করেছে, হ্যাভ বিন ক্লাসিফাইড অ্যাজ
high risk zones and the 4 districts of Rangamati, Rajshahi, Rajbari and Norsingdi have been classified as medium risk zones. এটি খুবই সহজ একটি সেন্টেন্স। এখানে শুধুমাত্র প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে এরকম যে so far এ যাবৎ ঢাকা, নারায়ণগঞ্জ অ্যান্ড চট্টগ্রাম হ্যাভ বিন ক্লাসিফাইড। এ যাবৎ এ পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এই অঞ্চলগুলোকে হ্যাভ বিন ক্লাসিফাইড, প্যাসিভ ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ বিন ক্লাসিফাইড, অর্থাৎ শ্রেণীভাগ করা হয়েছে অ্যাজ হাই রিস্ক জোনস, উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে ক্লাসিফাই করা হয়েছে। সেজন্যই প্যাসিভ ফর্ম হ্যাভ বিন ক্লাসিফাইড, ক্লাসিফাইড করা হয়েছে, সেজন্য বাংলা করতে হবে কোনো কিছু করা হয়েছে। অ্যান্ড দ্য 4 ডিস্ট্রিক্টস অফ রাঙামাটি, রাজশাহী, রাজবাড়ী অ্যান্ড নরসিংদী, এবং রাঙামাটি, রাজশাহী, রাজবাড়ী এবং নরসিংদীর যে 4টি জেলা, এই 4টি জেলাকে মিডিয়াম রিস্ক জোন, মধ্যম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে ক্লাসিফাইড করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটি সেন্টেন্স, শুধুমাত্র প্যাসিভ ফর্ম ব্যবহার করেছে, হ্যাভ বিন ক্লাসিফাইড, এখানেও হ্যাভ বিন ক্লাসিফাইড। নেক্সট, last year we saw the detrimental impacts of a nationwide lockdown in the wake of COVID-19, especially on low income, subsistence workers and workers who were dependent on daily wages. তো এটি একটি বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে লাস্ট ইয়ার, গত বছর, উই স আমরা দেখেছিলাম, সি মানে কিন্তু শুধু দেখা না, অভিজ্ঞতা লাভ করা হয়, সেজন্য আমরা অভিজ্ঞতা লাভ করেছিলাম অথবা আমরা দেখেছিলাম দ্য ডেট্রিমেন্টাল ইম্প্যাক্টস। ডেট্রিমেন্টাল যার অর্থ হচ্ছে ক্ষতিকর, আর ইম্প্যাক্টস হচ্ছে প্রভাব, আমরা ক্ষতিকর প্রভাব দেখেছিলাম। অব আ ন্যাশন ওয়াইড লকডাউন, দেশব্যাপী লকডাউনের ডেট্রিমেন্টাল প্রভাব আমরা দেখেছিলাম, ক্ষতিকর প্রভাব আমরা দেখেছিলাম। ইন দ্য ওয়েক অফ কোভিড-19 কারণে। তো কোনো কিছুর কারণে থাকলে আমরা ইন দ্য ওয়েক অফ ব্যবহার করতে পারি, যে কোভিড-19 পরিপ্রেক্ষিতে বা কোভিড-19 কারণে আমরা দেশব্যাপী লকডাউনের ক্ষতিকর প্রভাব আমরা গত বছর দেখেছিলাম। বিশেষ করে অন লো ইনকাম, বিশেষ করে যারা নিম্ন আয়ের যারা রয়েছে তাদের উপর ক্ষতিকর প্রভাব দেখেছিলাম। এবং আরও কাদের উপর? সাবসিস্টেন্স ওয়ার্কার্স, যারা কায়িক পরিশ্রম করে যে সমস্ত শ্রমিক যারা রয়েছে তাদেরকে সাবসিস্টেন্স ওয়ার্কার্স বলা হয়। তো কায়িক শ্রমের যে শ্রমিক যারা আছে, কায়িক পরিশ্রমের শ্রমিক যারা রয়েছে তাদের উপর। অ্যান্ড ওয়ার্কার্স হু আর ডিপেন্ডেন্ট অন ডেইলি ওয়েজেস, এবং যে সমস্ত কর্মী যারা দৈনন্দিন যে মজুরির উপর যারা নির্ভরশীল, তাদের উপর যে ক্ষতিকর প্রভাব, দেশব্যাপী ক্ষতিকর প্রভাব, সেটা আমরা দেখেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। Next, as such, the idea of a partial lockdown in high-risk zones sounds like a good one, at least on the surface. এটি একটি সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে as such মানে কিন্তু এখানে যেমন না, as such মানে বাস্তবিক পক্ষে বা প্রকৃত পক্ষে। দ্য আইডিয়া অব আ পার্শাল লকডাউন, বাস্তবিক পক্ষে বলতে গেলে এই আংশিক লকডাউনের যে ধারণা, ইন হাই রিস্ক জোনস, উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে এই আংশিক লকডাউনের যে ধারণা, সাউন্ডস লাইক আ গুড ওয়ান, একটি ভালো ধারণা বলেই শোনা যাচ্ছে বা মনে হচ্ছে, অ্যাটলিস্ট অন দ্য সারফেস, বিশেষ করে ভাষা লেভেলে এটিকে একটি ভালোই শোনা যাচ্ছে, সেজন্য সাউন্ডস লাইক এ গুড ওয়ান, একটি ভালো ধারণাই মনে হচ্ছে, ভালো ধারণাই শোনা যাচ্ছে। হাউএভার, কিন্তু বা যাই হোক, দেয়ার আর এ নাম্বার অফ ইস্যুস উইথ দিস প্ল্যান। তো এখানে নাম্বার অফ ইস্যুস উইথ দিস প্ল্যান, দ্য মোস্ট অবভিয়াস বিং দ্যাট many COVID-19 patients are asymptomatic, at least in the first few days of infection, and could easily transmit the virus before they even realize that they are infected. এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। ভেঙে বললে এরকম হবে যে হাউএভার, কিন্তু দেয়ার আর আ নাম্বার অফ ইস্যুস উইথ দিস প্ল্যান, এই পরিকল্পনায় বেশ কিছু সমস্যা রয়েছে। দেয়ার আর আ নাম্বার অফ ইস্যুস উইথ দিস প্ল্যান, এই পরিকল্পনায় বেশ কিছু
সমস্যা রয়েছে, বিষয় রয়েছে। এখানে ইস্যুস মানে বিষয় বা সমস্যা আছে এই পরিকল্পনায়। সেটা হচ্ছে যে দ্য মোস্ট অবভিয়াস বিইং দ্যাট, সবচেয়ে স্পষ্ট যেটি সেটি হচ্ছে যে মেনি কোভিড-19 পেশেন্টস, অনেক কোভিড-19 রোগী যারা রয়েছে আর অ্যাসিমটোম্যাটিক যার অর্থ হচ্ছে লক্ষণহীন, রোগের যে সিমটম যাদের থাকে না, কোনো লক্ষণ থাকে না, তারপরেও সেই রোগটা তাদের হয়েছে, তাদেরকে বলা হয় অ্যাসিমটোম্যাটিক, লক্ষণহীন। তো এই কোভিড-19 পেশেন্টস আছে, যে অনেক কোভিড-19 পেশেন্টস আছে অ্যাসিমটোম্যাটিক, মানে লক্ষণহীন রোগীর যে এই রোগের যে লক্ষণ, এই লক্ষণ থাকে না, সেই পেশেন্টসও এরকম রয়েছে, লক্ষণহীন পেশেন্টস রয়েছে। অ্যাটলিস্ট কোনো সিমটম থাকে না যাদের, তো অ্যাটলিস্ট কমপক্ষে ইন দ্য ফার্স্ট ফিউ ডেজ অফ ইনফেকশন, মানে সংক্রমণের প্রথম কয়েক দিনে কোনো লক্ষণ থাকে না, অ্যান্ড কুড ইজিলি ট্রান্সমিট, এবং সহজেই ট্রান্সমিট ছড়িয়ে দিতে পারে, প্রেরণ করতে পারে দ্য ভাইরাস, এই ভাইরাসটা ট্রান্সমিট করে দিতে পারে, ছড়িয়ে দিতে পারে বিফোর দে ইভেন রিয়ালাইজ, এমনকি তারা রিয়ালাইজ করার আগেই দ্যাট যে দে আর ইনফেক্টেড, তারা যে ইনফেক্টেড হয়েছে, আক্রান্ত সংক্রমিত হয়েছে, তারা সংক্রমিত যে তারা যে সংক্রমিত এই বিষয়টি রিয়েলাইজ করার আগেই, উপলব্ধি করার আগেই তারা এই ভাইরাসটি প্রেরণ করে দিতে পারে বা ছড়িয়ে দিতে পারে। এটাই হচ্ছে সহজেই প্রেরণ করে বা ছড়িয়ে দিতে পারে। তো এটি একটি বড় সেন্টেন্স, বাংলাতে যখন আপনি লিখবেন তখন ভেঙে বিভিন্নভাবে লিখতে পারেন। তো ইংরেজিতে পড়লে এরকম খুব সহজভাবে পড়বেন যে যাই হোক এই পরিকল্পনার সাথে কিছু বিষয় রয়েছে। সবচেয়ে স্পষ্ট বিষয়টা হচ্ছে যে অনেক কোভিড-19 পেশেন্টস আছে যাদের কোনো সিমটম নেই, মানে অ্যাসিমটোম্যাটিক, কমপক্ষে তারা এই সংক্রমণের প্রথম কয়েকদিনেই তাদের কোনো সিমটম থাকে না, এবং কুড ইজিলি এই ভাইরাসটাকে ট্রান্সমিট করে দিতে পারে, তারা এমনকি বুঝে ওঠার আগে যে তারা সংক্রমিত, এই বিষয়টি বুঝে ওঠার আগে তারা এটা সংক্রমিত করতে পারে, ছড়িয়ে দিতে পারে, স্প্রেড করে দিতে পারে, ট্রান্সমিট করে দিতে পারে ভাইরাসটা। নেক্সট, while the isolation and quarantine of COVID-19 patients should of course be practiced, there are a number of other steps that the government needs to take to stop the transmission of the virus in these high-risk zones, including proper implementation of the recent 18-point directives to ensure that large gatherings are no longer allowed and that all health and safety protocols are being maintained. এটি একটি বড় সেন্টেন্স, অনেক বড় একটি সেন্টেন্স। এখান থেকে শুরু হয়েছে ওয়াইল থেকে এ পর্যন্ত। এখন এত বড় সেন্টেন্স আপনি অবশ্যই ভেঙে ভেঙে এইভাবে অনুবাদ করবেন খুব সহজে, যে ওয়াইল, যদি কোনো সেন্টেন্স ওয়াইল দিয়ে ডট 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 কমা থাকে তাহলে সেখানে হয়ে যাবে একদিকে অন্যদিকে, অথবা যদিও তবুও। আমরা যদিও দিয়ে বাংলা করি, যে while, যদিও দ্য আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টিন অফ কোভিড-19 পেশেন্টস, যদি এই কোভিড-19 যারা রোগী রয়েছে তাদের আইসোলেশন এবং কোয়ারেন্টিন শুড অফকোর্স বি প্র্যাকটিস, সেটাকে অবশ্যই চর্চা করতে হবে, সেটাকে অবশ্যই চালু রাখতে হবে বা চর্চা করতে হবে বা প্রয়োগ করতে হবে, তবুও দেয়ার আর নাম্বার অফ আদার স্টেপস, আরও কিছু পদক্ষেপ রয়েছে দ্যাট দ্য গভর্নমেন্ট নিডস টু টেক, যেটা সরকারের গ্রহণ করতে হবে টু স্টপ দ্য ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস। এই ভাইরাসের যে ট্রান্সমিশন, এই ভাইরাসের যে বিস্তার, এই বিস্তারকে থামাতে, এই ভাইরাসের যে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যে ট্রান্সমিশন হয় বা এই বিস্তার, এই ভাইরাসের বিস্তারকে থামাতে সরকারকে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে ইন দিস হাই রিস্ক জোনস, এই সমস্ত উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে। ইনক্লুডিং এখানে পার্টিসিপল প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা আছে, যার অর্থ হচ্ছে সহ। কি সহ? ইনক্লুডিং প্রপার ইমপ্লিমেন্টেশন অফ দ্য রিসেন্ট 18-point ডিরেক্টিভস, অর্থাৎ এই যে সাম্প্রতিক 18 দফা যে নির্দেশনা দেওয়া হয়েছে এটার বাস্তবায়ন সহ, যথাযথ বাস্তবায়ন সহ। টু এনশিওর দ্যাট, এই বিষয়টা নিশ্চিত করতে যে লার্জ গ্যাদারিংস আর নো লঙ্গার অ্যালাউড, মানে বিশাল যে সমাবেশ যেন আর অনুমতি না দেওয়া হয়, অ্যান্ড দ্যাট অল হেলথ অ্যান্ড সেফটি প্রোটোকলস, এবং সকল স্বাস্থ্য এবং সেফটি যে প্রোটোকলস, নিরাপত্তা বিধান আর বিং মেইনটেন্ড, যেন মেইনটেন করা হয়, এই বিষয়টা নিশ্চিত করতে। তাহলে এই সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ আমি আরেকবার বলি, সেটি হচ্ছে যে যদিও এই কোভিড-19 রোগীর যে আইসোলেশন এবং কোয়ারেন্টিন, এটিকে অবশ্যই চর্চা করতে হবে বা এটিকে অবশ্যই চালু রাখতে হবে, তবুও আরও কিছু
পদক্ষেপ রয়েছে যেটা সরকারকে গ্রহণ করতে হবে এই উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে এই ভাইরাসের বিস্তার ঠেকাতে কী সহ যথাযথ বাস্তবায়ন সহ ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন আর প্রপার ইমপ্লিমেন্টেশন যথাযথ বাস্তবায়ন সহ 18 দফা যে ডিরেক্টিভ দেওয়া হয়েছে এই 18 দফা নির্দেশনার যথাযথ বাস্তবায়ন সহ এবং নিশ্চিত করতে যে এই বিষয়টা আরও নিশ্চিত করে যে লার্জ গ্যাদারিংস যেন আর অনুমতি না দেওয়া হয় এবং সকল স্বাস্থ্য প্রোটোকল যেন মেনটেন করা হচ্ছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করতে। নেক্সট, দ্য নাম্বার অফ COVID-19 cases in Bangladesh has surged over the last 3 weeks, but the decisions taken by the authorities have so far seemed unplanned and haphazard. তো এই সেন্টেন্সটি বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে দ্য নাম্বার অফ COVID-19 কেসেস ইন বাংলাদেশে COVID-19 রোগীর সংখ্যা হ্যাজ সার্জড ব্যাপকভাবে বেড়ে গিয়েছে ওভার দ্য লাস্ট 3 উইকস গত 3 সপ্তাহে ধরে এই ব্যাপকভাবে বেড়ে গেছে। এখানে সার্জ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনারা প্রথমে দেখেছেন সার্জ নাউন হিসেবে ব্যবহার করা ছিল, কিন্তু এখানে সার্জ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ সার্জড, অর্থাৎ ব্যাপকভাবে বেড়ে গেছে। বাংলাদেশে COVID-19 রোগীর সংখ্যাটা হ্যাজ সার্জড ব্যাপকভাবে বেড়ে গিয়েছে ওভার দ্য লাস্ট 3 উইকস গত 3 সপ্তাহে। বাট কিন্তু দ্য ডিসিশনস টেকেন বাই দ্য অথরিটিস, কিন্তু কর্তৃপক্ষের দ্বারা গৃহীত সিদ্ধান্ত, দেখুন দ্য ডিসিশনস সিদ্ধান্ত, টেকেন আমরা বাংলা করব গৃহীত, বাই দ্য অথরিটিস কর্তৃপক্ষের দ্বারা গৃহীত সিদ্ধান্ত বা কর্তৃপক্ষের দ্বারা নেয়া সিদ্ধান্তগুলো হ্যাভ সোফার সিমড, এযাবৎ সিম মানে মনে হওয়া, হ্যাভ সোফার সিমড এযাবৎ মনে হয়েছে আনপ্ল্যানিড অপরিকল্পিত, অ্যান্ড হ্যাপাজার্ড এবং এলোমেলো, অপরিকল্পিত এবং বিশৃঙ্খল সিদ্ধান্ত বলে মনে হয়েছে। নেক্সট, দ্য হেস্টি ডিসিশন টু হাফ the passenger capacity of public transport and hike bus fares by 60% without enforcing clear directives on the operating capacities of offices and other workplaces, almost all of which are operating at full capacity, is an example of this. তো এখানে সেরকম একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে কেন হ্যাপাজার্ড বা কেন আনপ্ল্যানিড, সেটা বলা হচ্ছে যে দ্য হেস্টি ডিসিশন তাড়াহুড়ো সিদ্ধান্ত বা তড়িৎ সিদ্ধান্ত টু হাফ দ্য প্যাসেঞ্জার্স ক্যাপাসিটি অফ পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহনে যে প্যাসেঞ্জার ক্যাপাসিটি অর্ধেক প্যাসেঞ্জার যে ধারণ সক্ষমতা সেটা সিদ্ধান্ত, অ্যান্ড হাইক বাস ফেয়ার্স বাই 60% এবং 60% বাস ভাড়া বৃদ্ধি, উইদাউট এনফোর্সিং ক্লিয়ার ডিরেক্টিভস অন দ্য অপারেটিং ক্যাপাসিটিস অফ অফিসেস। তো বলা হচ্ছে উইদাউট এনফোর্সিং কার্যকর না করে, ক্লিয়ার ডিরেক্টিভস স্পষ্ট নির্দেশনা কার্যকর না করে বা ইনফোর্স না করে অন দ্য অপারেটিং ক্যাপাসিটিস অফ অফিসেস অ্যান্ড আদার ওয়ার্ক প্লেসেস। তো বিভিন্ন অফিস এবং অন্যান্য কর্মক্ষেত্রের যে চলার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির উপরে সেই চলার যে সক্ষমতা, সেই সক্ষমতার উপরে স্পষ্ট নির্দেশনা কার্যকর না করে, অলমোস্ট অল অফ উইচ আর অপারেটিং অ্যাট ফুল ক্যাপাসিটি, প্রায় যেগুলো সবগুলোই ফুল পুরো দমে যেগুলো চলছে সেইগুলোর উপরে এগুলো ধার্য করা বা এই যে বাস ভাড়া বৃদ্ধি করা এবং সেইগুলোর উপরে মানে এই ক্লিয়ার ডিরেক্টিভস না দিয়ে সেটা করাটা, যেই কর্মক্ষেত্রগুলো পুরো দমে চলছে সেটার উপরে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়াটা ইজ অ্যান এক্সাম্পল অফ দিস, এটার একটি দৃষ্টান্ত। তাহলে এখানে বলা হচ্ছে যে সরকারের যে তড়িৎ যে সিদ্ধান্ত যে বাসের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী অর্ধেক প্যাসেঞ্জার যে সিদ্ধান্ত এবং 60% বাস ভাড়া বৃদ্ধি এবং যে সমস্ত অফিস এবং কর্মক্ষেত্রগুলো পুরো দমে চলছে সেগুলোর উপর ক্লিয়ার নির্দেশনা বলবৎ না করে বা কার্যকর না করে, যার সবগুলোই পুরো গতি মানে সম্পূর্ণ গতিতে যেটা চলছে পুরো দমে চলছে সেগুলোর উপরে এগুলো ধার্য করাটা আসলে ইজ অ্যান এক্সাম্পল অফ দিস, এটারই একটি দৃষ্টান্ত, মানে এই আনপ্ল্যানিড বা হ্যাপাজারেরই একটি দৃষ্টান্ত। The end result is that during these difficult times, the sufferings of ordinary people have only been exacerbated. তো বলা হচ্ছে the end result, এই যে the end result is this,
এর যে এন্ড রেজাল্ট সেটা হচ্ছে যে এর যে পরিণাম যে ফলাফল সেটি হচ্ছে যে ডিউরিং দিজ ডিফিকাল্ট টাইমস, এই কঠিন সময়ে দ্য সাফারিংস অব অর্ডিনারি পিপল, সাধারণ লোকজনের যে দুর্ভোগ, হ্যাভ অনলি বিন এক্সাসারবেটেড, যার অর্থ হচ্ছে শুধুমাত্র বেড়ে গিয়েছে, খারাপ থেকে আরও খারাপ হয়ে যাওয়া, সেটা হচ্ছে এক্সাসারবেটেড। তো হ্যাভ অনলি বিন এক্সাসারবেটেড, আরও খারাপ করা হয়েছে। নেক্সট, সাধারণ লোকজনের দুর্ভোগ আরও খারাপ হয়ে গেছে বা আরও অবনতি হয়েছে, দুর্ভোগটা আরও বেড়ে গিয়েছে। নেক্সট, we agree that urgent actions need to be taken in the COVID-19 hotspots in Bangladesh. তো উই এগ্রি দ্যাট, আমরা একমত যে জরুরি অ্যাকশনস, পদক্ষেপ বা ব্যবস্থা নিড টু বি টেকেন, গ্রহণ করা দরকার ইন দ্য কোভিড-19 হটস্পটস ইন বাংলাদেশ। বাংলাদেশে কোভিড-19 যে হটস্পটস আছে, যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে কোভিড-19, তো সেখানে সেই স্পটগুলোতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেটা আমরা মেনে নিই বা সেটা আমরা একমত সেটাতে। হাউএভার, যাই হোক, উই আর্জ the authorities to ensure that these actions are taken swiftly but not hastily. There must be coordinated and systemic plan with regard to these partial lockdowns, and they must be enforced properly. তো এই সেন্সটি বলা হচ্ছে যে যাই হোক, যে আগের লাইনে বলা হচ্ছে বাংলাদেশের যে হটস্পট, কোভিড-19 হটস্পট যেগুলো আছে সেগুলোতে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, সেটাতে আমরা একমত। কিন্তু আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, আর্জ মানে আহ্বান করা, উই আর্জ দ্য অথরিটিস, আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাই টু এনশিওর, এই বিষয়টা নিশ্চিত করতে যে দিজ অ্যাকশনস আর টেকেন সুইফটলি বাট নট হ্যাস্টিলি, এই অ্যাকশনগুলো যেন নেওয়া হয়। এখানে দ্যাট মানে যেন প্রকাশ করছে যে অ্যাকশনগুলো যেন গ্রহণ করা হয়, আর টেকেন সুইফটলি বাট নট হ্যাস্টিলি, তাড়াতাড়ি যেন, দ্রুতই যেন নেওয়া হয়, বাট নট হ্যাস্টিলি, কিন্তু তাড়াহুড়ো করে যেন নেওয়া না হয়। অ্যান্ড আরও বলা হচ্ছে দেয়ার মাস্ট বি, অবশ্যই থাকতে হবে কোঅর্ডিনেটেড অ্যান্ড সিস্টেমিক প্ল্যান, একটি সমন্বিত এবং পদ্ধতিগত পরিকল্পনা থাকতে হবে উইথ রিগার্ড টু দিস পার্শাল লকডাউনস, এই আংশিক লকডাউনের বিষয়ে। উইথ রিগার্ড টু অর্থ হচ্ছে বিষয়ে, দিস পার্শাল লকডাউন, এই আংশিক লকডাউনের বিষয়, অ্যান্ড দে মাস্ট বি ইনফোর্সড প্রপারলি, এবং সেগুলো যেন কার্যকর করা হয় যথাযথভাবে সেই বিষয়ে। তো এখানে যেই সেন্টেন্সটি বলা হচ্ছে আমি আরেকবার বলি, সেটি হচ্ছে যে যাই হোক, আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাই যে পদক্ষেপগুলি যেন সুইফটলি নেওয়া হয়, কিন্তু যেন তাড়াহুড়ো করে নেওয়া না হয়, দ্রুত নেওয়া হয় যেন, কিন্তু যেন তাড়াহুড়ো করে আবার নেওয়া না হয়, সেই বিষয়টা আমরা আহ্বান করি। এবং কোঅর্ডিনেটেড, খুবই সমন্বিত এবং পদ্ধতিগত প্ল্যান যেন এই আংশিক যে লকডাউন হয়েছে সেই লকডাউনের বিষয়ে যেন সমন্বিত এবং পদ্ধতিগত পরিকল্পনা অবশ্যই থাকতে হবে, এবং সেগুলোকে যথাযথভাবে ইনফোর্স করতে হবে, কার্যকর করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।